আলাইকুম। রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমি আমার আজকের এই ক্লাসটিতে আলোচনা করব সুলতান ইলতুৎমিশকে কেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। একজন শাসককে আমরা তখনই প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারি যখন একজন শাসক নতুন একটি রাজ্য প্রতিষ্ঠা করে বা সদ্য প্রতিষ্ঠিত কোনো রাজ্যের ভিত্তিকে সুদৃঢ় দান করে। পূর্ববর্তী দুর্বল শাসন ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো তৈরি করতে পারেন এবং সাম্রাজ্যের স্থায়ী ভিত্তি স্থাপন করতে পারেন। এক্ষেত্রে সুলতান ইলতুৎমিশ তার শাসনামলের বিভিন্ন বিদ্রোহ ও অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করে দিল্লি সালতানাতের ভিত্তিকে সুদৃঢ় করেছিলেন। তিনি যে সকল বিদ্রোহ দমন করেছিলেন সেগুলো আমি প্রথমে আলোচনা করব। প্রথমত, তিনি 1211 থেকে 1216 খ্রিস্টাব্দে তুর্কি অভিজাতবর্গ যারা ছিল তারা আরাম শাহের পক্ষ নিয়ে বিদ্রোহ করেছিল। তিনি তাদের বিদ্রোহ কঠোর হস্তে দমন করেছিলেন। 2. গজনির শাসক তাজউদ্দিন ইয়ালদুজ ও রাজপুত শাসক যুধিষ্ঠির বিদ্রোহ করলে 1215 থেকে 16 খ্রিস্টাব্দে তিনি তাদের বিদ্রোহ দমন করেছিলেন। 3. বাংলা ও বিহারের রাজারা তার কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানালে তিনি 1225 খ্রিস্টাব্দে সেনাপতি নাসিরুদ্দিন মাহমুদকে প্রেরণ করে বাংলা ও বিহারে সালতানাতের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। 4. তার প্রতিষ্ঠিত বন্দেগানি চেহেলগানের সদস্যরা তার রাজত্বের শেষের দিকে অর্থাৎ 1227 থেকে 1231 খ্রিস্টাব্দে ষড়যন্ত্র করেছিল। তিনি সেই ষড়যন্ত্র কঠোর হস্তে মোকাবেলা করেছিলেন। এখন আমরা আলোচনা করব রাজ্য বিস্তারে সুলতান ইলতুৎমিশের কী অবদান ছিল। চলো আমরা তার রাজ্য বিস্তারে কী অবদান ছিল সেটা দেখে নিই। শামসুদ্দিন ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের যে পুত্র ছিল আরাম শাহ তাকে পরাজিত করে মূলত দিল্লির ক্ষমতা গ্রহণ করেছিলেন। এই সময় একটা বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয়েছিল। তিনি সেই বিশৃঙ্খল পরিবেশটাকে মোকাবেলা করে সেখানে শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। তিনি 1216 খ্রিস্টাব্দে লাহোর ও গজনিতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1217 থেকে 1220 খ্রিস্টাব্দে সিন্ধু ও মুলতানের শাসকরা যখন বিদ্রোহ করেছিল তখন তাদের বিদ্রোহ দমন করে তিনি তাদের পরাজিত করেন এবং এই অঞ্চলে দিল্লির কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ছাড়া মঙ্গল আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন। আমি তোমাদেরকে বলেছিলাম ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বিশেষ করে যে বহিঃশত্রু ছিল তারা কিন্তু বারবার আক্রমণ করত। তাই ভারতের উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষা করাটা ছিল প্রত্যেক শাসকের জন্য একটি চ্যালেঞ্জ। তিনি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন। তিনি 1226 খ্রিস্টাব্দে রাজপুতদের বিদ্রোহ দমন করে রণথম্বার, কালিঞ্জর, বুন্দেলখণ্ড দখল করে দিল্লি সালতানাতের সীমানা রাজস্থান পর্যন্ত বৃদ্ধি করেছিলেন। তাছাড়া তিনি 1225 থেকে 27 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারের শাসকদের বিদ্রোহ দমন করে দিল্লির কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তাছাড়া সুবেদার নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করেছিলেন সেখানে। সুলতান ইলতুৎমিশ শুধু একজন বিদ্রোহ দমনকারী ছিলেন না বা রাজ্য বিজেতা ছিলেন না, তিনি পারস্য ও তুর্কি রাজদরবারের মিশ্রণে কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করেছিলেন। তিনি নিজে সুলতান উপাধি গ্রহণ করেছিলেন এবং নিজের অনুসারীদের নিয়ে বন্দিগানি চেহেলগান বা 40 চক্র গঠন করে প্রশাসনের বিভিন্ন পদে তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। তাছাড়া তিনি প্রশাসনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি রাজস্ব বিভাগ অর্থাৎ দিওয়ানি ওয়াজির, সামরিক বিভাগ দিওয়ানি আরিজ, বৈদেশিক বিভাগ দিওয়ানি রিসালত সহ কতগুলো বিভাগ প্রতিষ্ঠা করে রাজ্যে একটি সুশৃঙ্খল দরবার ব্যবস্থা চালু করেছিলেন। তিনি প্রথম মুসলিম শাসক ছিলেন যিনি ইকতা ব্যবস্থা প্রচলন করে সেখানে ইকতাদার নিয়োগ দিয়েছিলেন। তাছাড়া তিনি টাকা নামক রূপার মুদ্রা ও জিতাল নামে তামার মুদ্রার প্রচলন করেন,
যা ভারতীয় অর্থনীতির ভিত্তি গড়ে তুলেছিল। তিনি তুর্কি ও আফগানদের নিয়মিত বেতন প্রদানের মাধ্যমে একটি স্থায়ী সেনাবাহিনী প্রতিষ্ঠা করেন এবং তাদের সহায়তায় একটি শক্তিশালী প্রশাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তিনি দিল্লি সালতানাতের সীমানাকে সুদৃঢ় করেন এবং সীমানাকে বিস্তৃত করেন। তাছাড়া তিনি এই সকল বিদ্রোহ দমন করে সাম্রাজ্যের শান্ত শৃঙ্খলা ফিরিয়ে আনেন, রাজ্য সীমার বিস্তার করেন এবং রাজ্যের সংস্কার ও পুনর্গঠনের মাধ্যমে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো তৈরি করেন। মূলত উপরোক্ত কারণসমূহের কারণেই সুলতান ইলতুৎমিশকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, যা 1229 খ্রিস্টাব্দে বাগদাদের আব্বাসীয় খলিফা আল মুস্তানসিবিল্লার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের মাধ্যমে সর্বজন স্বীকৃত হয় এবং দিল্লি সালতানাতের সার্বভৌমত্বকে নিশ্চিত করেছিল।